হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ে আমি সঞ্জীব আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আগের পর্বটাতে তোমরা দেখেছো যে আমি কি কি জিনিস তোমাদেরকে দেখিয়েছি। লাইন কিভাবে করতে হয়, পেন্সিল কিভাবে ধরতে হয়, কার্ভ লাইন, সার্কেল, ওভাল শেপ, ট্রায়াঙ্গেল শেপ এবং একটা বক্স তৈরি করে সেটার মধ্যে আমি দুটো দিক কিভাবে শেড দিতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। তোমরা পারলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো। আমি যে নতুন এপিসোড আজকে দেখাবো তোমাদেরকে, নতুন নতুন বন্ধুদেরকে বলবো যে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা যেন দেখতে পাও। আর তোমাদের সামনে আমি আজকে যে ড্রয়িংগুলো দেখাবো সেগুলো কীভাবে শেডিং দেওয়া হয় সেগুলোকে আমি তোমাদের দেখাবো। মানে খুব সহজভাবে, যাতে তোমরা লাইনগুলো টানতে পারো এবং খুব সহজভাবে সেগুলোকে করা যায়। ঠিক আছে, বাধাপ্রাপ্ত না হয়ে সেই লাইনগুলোকে বা সেই কার্ভ লাইন বা সার্কেল, ওভাল শেপ যাই কিছু করো না কেন সেগুলোকে যাতে কোনো রকমভাবে বাধা সৃষ্টি যাতে না হয়, ঠিক আছে, কনফিডেন্সের সঙ্গে সেগুলো যেন করা যেতে পারে সেরকমভাবে প্র্যাকটিস করো। তো আশা করি তোমাদেরকে এই এপিসোডে আবার ফের আমি নতুন নতুন জিনিসগুলোকে দেখাতে পারবো এবং তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করা যাক কিভাবে আমি ছবিগুলোকে শেডিং করব আজকে। শেপসগুলোকে করে আজকে শেডিং দেব। ঠিক আছে, তাহলে শুরু করা হোক। চলো শুরু করা যাক। প্রথমে একটা বক্স বানাই। কিভাবে বানাচ্ছি লক্ষ্য করো। আগের দিন যেভাবে বক্সটা বানানো হয়েছিল ঠিক সেইভাবেই আজকে একটা বরফি টাইপের করে নিচ্ছি। ঠিক আছে, করে মধ্যিখানে একটা লাইন, দু সাইডে দুটো লাইন করে জুড়ে দিলাম। ঠিক আছে, এবার আস্তে আস্তে আমি শেডের ব্যবহারটা করব। এখানে আমি আগেই বলেছিলাম যে আজকের ছবিগুলোতে একটু শেডের ব্যবস্থা করব। ঠিক আছে, মানে শেড কীভাবে দিতে হয় সেটা। এবার দেখো আমার বাদিকটা থেকে যেহেতু লাইট আসছে, মানে আলো আসছে, সেহেতু আমি এখানে হালকা একটা শেডের মানে ছায়া তৈরি করছি। ঠিক আছে, দেখো পেন্সিলটাকে আমি কিভাবে ধরে আস্তে আস্তে হালকা 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 করে এখানে শেডটা দিচ্ছি। এবার ডান দিকে মানে এইবার এই পোর্শনটাতে, এই দিকটাতে প্রথমে একটু হালকা করে টোনটাকে টেনে নিচ্ছি, কারণ যে কোনো সময় শেড দেওয়ার শুরু হওয়ার প্রথমে ডার্ক বা একটু ডিপ করে না টানাই ভালো। এখানে হালকা হালকা করে প্রথমে আস্তে আস্তে করে নিয়ে তারপরে আস্তে আস্তে ডিপটাকে তৈরি করতে হবে। হ্যাঁ, এখন তোমরা হয়তো ছবিটা দেখছো, ছবিটা দেখে হয়তো ভাবছো যে স্যার এত তাড়াতাড়ি করছেন। না, তাড়াতাড়ি না, আমি ভিডিওটাকে একটু তাড়াতাড়ি করে রেখে দিয়েছি, ফরওয়ার্ড করে রেখেছি, ফাস্ট ফরওয়ার্ড করে, যার জন্য তোমরা এটা তাড়াতাড়ি দেখছো। কারণ আমি যদি মানে প্রথমে যে অবস্থায় করেছিলাম সেই অবস্থায় রেখে লেলে অনেকটা সময় বেশি লেগে যাচ্ছিল, ঠিক আছে, ভিডিওটা বানাতে গিয়ে। তো তার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি। এবারে দেখো আর একটা জিনিস করছি, সেটাকে আমরা লম্বা করে একটা দুটো লাইন টেনে নিলাম। ঠিক আছে, দেখো এই লাইনটা কিন্তু কোনো রকমভাবে আমি ওই থেকে থেকে থেমে থেমে লাইনগুলো করিনি, একবারে টানার চেষ্টা করেছি। ঠিক আছে, এটা একটা সিলিন্ডার টাইপের মতো করা হচ্ছে। তো প্রথমে দুটো লাইন টেনে মাথার উপরেটা গোল ওভাল শেপ করে দিলাম। এবার যেহেতু ওটা গোল, গোল করার জন্য আমার দুদিক থেকে আমি দেখতে পাচ্ছি, ওই জন্য মধ্যিখানটাতে আমি আগে শেডিংটা করছি। ঠিক আছে, একটা সাইডে পুরোটাই লাইট থাকবে আর একটা সাইডে আস্তে আস্তে অন্ধকার সৃষ্টি হবে। ঠিক আছে, তো কিভাবে করছি জিনিসটাকে দেখো, আস্তে 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 করে করে
নিচের দিকে নামাচ্ছি মধ্যিখানটা দিয়ে। প্রথমে মধ্যিখানটা আমি করছি, কারণ আমি দু সাইডের জিনিসটাকে দেখো, আমি কিন্তু সোজা করে কিন্তু মানে শেডিংয়ের যে লাইনটা আমি টানছি সেটা কিন্তু সোজা করে করছি না, মানে একদম সমান্তরাল যেভাবে করে সেটা না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাতটাকে একটুখানি কার্ভ লাইন মতো করে সেইভাবে করছি। ঠিক আছে, আস্তে 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 নিচের দিকে নেমে যাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে দেওয়ার পরে আমি বাম দিকটা বলেছি, বাম দিকটা একটু হালকা রাখবো। তো এখন আমি হালকা করেই করে নিচ্ছি প্রথমে, আর ডান দিকটাতে একদমই আমি কিছু করিনি এখন। এবার ডার্ক যে ব্যাপারটা আছে সেটা ডান দিকে তুলবো। ঠিক আছে, কীভাবে করছি সেটা তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। এবার আমি ডান দিক থেকে আস্তে আস্তে দেখো হাতটাকে ঘুরিয়ে 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 কীভাবে ঘোরাচ্ছি। আর ওই আঙুলটাকে আমি, ছোট আঙুলটাকে, মানে আমরা যেটা কনিষ্ঠ আঙুল বলি, হ্যাঁ, সেই আঙুলটা দিয়ে আমি খাতার উপরে টাচ করে রেখেছি, যাতে আমার নিচে হাতের মধ্যে বেশি ঘষা না লাগে খাতার মধ্যে। অনেকে পুরো হাতটাকে রেখে দিয়ে কাজটা করে, তো পুরো হাতটা রেখে কাজটা করলে হাতের মধ্যে একটু ঘষা লাগতে পারে, এবং অন্য কোনো ছবি থাকলে সেটা কালো কালো গ্রাফাইটের যে আর কি এগুলো, পেন্সিলের যে গ্রাফাইটগুলো, ওগুলো হাতের সাইডে লেগে যায়। তো এইভাবে প্র্যাকটিসটা করলে কি হয়, হাতের একটা ব্যালেন্স বাড়ে এবং আমরা পেন্সিলটাকে একটা ব্যালেন্সের উপরে রেখে কাজগুলো করতে পারি, খুব সুন্দরভাবে হাতটাকে মুভ করাতে পারি, যাতে আঙুলগুলো আমরা সেইভাবে একটা দিক থেকে আরেকটা দিকে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে ধীরে 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 আমরা অন্ধকার ব্যাপারটাকে তৈরি করে নিচ্ছি। মানে আমার সিলিন্ডারটার একদিকে একটু বেশি ডার্ক থাকবে, আর একদিকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, এখানে কিন্তু আমি পেন্সিলটাকে যখন টানছি ঘুরিয়ে ঘুরিয়ে, ভালো করে লক্ষ্য করো, পেন্সিলটাকে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি হাতটাকে কিন্তু ঘোরাচ্ছি। ঠিক আছে, যাতে পেন্সিলটা ঘুরে ঘুরে দেখো, আস্তে 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 হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে আমি পেন্সিলটাকে মুভ করাচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে আস্তে আস্তে করে নিয়ে আমরা সিলিন্ডারটাকে কমপ্লিট করে, এইবার আমি রাবার দিয়ে একটু একটা সাইডে একটু মুছে মুছে দিচ্ছি, কারণ পরিষ্কার ব্যাপারটা, মানে আলোর যে পরিষ্কার ব্যাপারটা ওটা বেরিয়ে আসছে, দেখো লক্ষ্য করো। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে আমরা জিনিসটাকে তৈরি করব। এরপরে আমি আরও একটা জিনিস তৈরি করছি, এটা দেখো, একটা গোল তৈরি করব। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে আমরা গোল তৈরি করে নিলাম। এবার আমরা গোলটা শেডিং করব। ঠিক আছে, কোন দিক থেকে আলোগুলো আসছে আমি ওই জন্য অ্যারো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার শেডিংটা আমি ফেলছি, লক্ষ্য করো লাইটটা কোন দিক থেকে আসছে। আমার এটা যেহেতু মাথার মানে বাদিক থেকে আমার লাইটটা পড়ছে, তো আমি কোনখানটা একটু হালকা করব আর কোনখানটা ডার্কনেসটাকে বেশি রাখবো সেটা বুঝতে পারবে করা হয়ে যাওয়ার পরে। আস্তে আস্তে দেখো, ঠিক আছে, তোমরা ক্রস করেও দিতে পারো, আবার ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওভাল এই সার্কেল যেভাবে করা আছে ওই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও টানতে পারো। ঠিক আছে, তো এক একটা শেডিংয়ের উপর এক একটা নাম থাকে, এগুলো হ্যাচিং বলা হয়। তো এই হ্যাচিং অনেক রকম হয়, ক্রস হ্যাচিং হয়,
তারপরে তোমার স্লিপিং হ্যাচিং হয়। তো বিভিন্ন ধরনের আমরা এগুলো বলে থাকি ড্রয়িংয়ের ক্ষেত্রে। তো আমি দেখো কিভাবে এখানে করছি জিনিসটা, হাতটাকে ঘুরিয়ে 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 আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। দেখো আস্তে 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 ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নিয়ে যেতে হবে। এবার যেখানটা আলো সেখানটা আমরা রেখে দেবো। এবার উপর দিকটা আমরা আস্তে আস্তে শেডিংটা করছি, ঠিক আছে? তো এইভাবে আমরা করতে 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 হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কেলটাকে, রাউন্ড শেপটাকে করে নিলাম দুদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। এই বলের মতো অংশটাকে পুরোটাই আমরা নিচের দিকের অংশটাতে একটু ডার্কনেসটাকে বেশি করে দিচ্ছি। এর পরের এপিসোডেও তোমরা দেখতে পাবে যে আমি একটা বলকে কত রকমভাবে শেডিং ব্যবহার করব। তো বন্ধুরা, তোমরা এইসব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, লাইক কমেন্ট করতেই পারো তোমরা, করলে ভালো হয়। আর এটা হচ্ছে ব্লেন্ডার একটা, মানে কীভাবে মেশাতে হয়। দেখো আমরা এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশিয়ে নিলে কী হয়, পেন্সিলের যে গ্রাফাইটগুলো রয়েছে, মানে যেগুলো আমি টানলাম, তো সেই শেডিংগুলো আস্তে আস্তে আরও বেশি তোমার গাঢ় ভাবটাকে বেশি দেখা যাবে। বুঝতে পারছো কেমনভাবে এখানে গাঢ় ভাবটা বেশি আসছে এটা দিয়ে করে নেবার জন্য? তো এইরকম ব্লেন্ডার কিনে নিতে পারো অনেকে। আর যদি না করতে পারো তাহলে তোমরা তুলো বার্ডস যেগুলো আছে, মানে আমরা একটা কাঠির সঙ্গে তুলো একটু মাথার উপরে লাগিয়ে নিয়ে বা জড়িয়ে নিয়ে সেটা দিয়েও তোমরা ব্লেন্ডারের মতো কাজ করতে পারবে, ঠিক আছে? তো এইভাবে করলেও হয়, আর যেভাবে বললাম আমি ওই রকমভাবে করতেও পারো, ঠিক আছে? এবার আমি পেন্সিল দিয়ে আরেকটু ডার্কনেসটাকে বাড়ানোর চেষ্টা করছি, দেখো, ঠিক আছে? এবার বলটার মাটির অংশে, মানে যেখানে আমি রেখে দিয়েছি সেখানে তলদেশ যেটাকে বলা যায়, এই তলদেশটাকে একটুখানি হালকা শেডিং দিয়ে দিয়েছি। তাহলে বোঝা যাবে যে আমি বলটাকে একটা কিছুর উপরে রাখা, সেটা সিমেন্ট হতে পারে, ফ্লোর হতে পারে, যেটা মনে করবে তোমরা, ঠিক আছে? তো এটা দেখলে বোঝা যায় যে একটা বল রয়েছে, তার নিচে একটা শেডিং আসছে হালকা, তারও ছায়া একটা নিচে পড়েছে, আর মাথার উপরে লাইটটা পড়ছে, ঠিক আছে? তো এইভাবে আমি বলের ছায়াটাকেও তৈরি করে দিলাম। এবার সিলিন্ডার যেটা বানিয়েছিলাম সেটারও একটু ছায়া তৈরি করে দিচ্ছি। দেখো দু সাইড থেকে আমি দুটো লাইন মতো হালকা করে বের করে নিলাম। আর এবার আস্তে 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 আমি একটা সাইড থেকে আরেকটা সাইডে লাইনগুলো টেনে দিচ্ছি হালকা হালকা করে। এটা ক্রস করে দিচ্ছি একটুখানি যাতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি এটা দরকার নয়, কিন্তু তবু যেহেতু ছায়াটা পড়ছে ওখানে, তার জন্য এটাকে আমি হালকা 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 করে ওখানে করে রাখলাম। এবার ওই ব্লেন্ডার দিয়ে একটুখানি মিশিয়ে দিচ্ছি যাতে জিনিসটা আরও বেশি ভালো লাগে দেখতে। বুঝতে পারলে? আচ্ছা, এবার উপরে যে বক্সটা করেছিলাম ওটারও, মানে একটা দেওয়াল থেকে অন্ধকার যেহেতু হয়ে রয়েছে, সেখান থেকেও একটু হালকা করে শেড দিয়ে দিলাম। এবার দেখো এটা সোজা একটা লাইন, সমান্তরাল লাইন করে নিচ্ছি। এখানে একটা বক্স বানাবো। যে ছোট বক্সটা করেছিলাম ঠিক সেম এখানে একটা বড় বক্স একটা বানাচ্ছি। উপরের দিকটা একটা প্লাস চিহ্ন করে বরফি টাইপের করে নিলাম।
ছোটোটার সময় আমি করিনি, এটার সময় আমি করে নিলাম। ঠিক আছে, এবার এই মাথা থেকে ওই মাথায় জয়েন করে দিলাম, যোগ করে দিলাম, আর এই মাথা থেকে মানে এই মাথায় আস্তে করে যোগ করে দিলাম। দেখো দুটো দিক আমার বক্সের বেরিয়ে আসলো। এটা হচ্ছে উপরিতল। এবার এখানে আর একটা জিনিস বানাবো, যার জন্য আমি একটা ওভাল শেপ বানালাম। এখানে একটা শঙ্কু টাইপের বানাবো। হ্যাঁ, এই দেখো, এই এই হলো। এবার মধ্যিখানের আমি অংশগুলো মুছে দিলাম, আর দু সাইডের অংশগুলোকে একটু মুছে দিলাম, কারণ যেহেতু ওইটাকে তৈরি করছি, শঙ্কুটাকে তৈরি করা হবে, তো ওর তলদেশ আমি দেখাচ্ছি না। তলদেশের আমি অংশটাকে দেখাচ্ছি না এখানে। ওটা যেহেতু একটা বক্স মানে বক্সের উপরে বসানো রয়েছে, সেহেতু ওখানে আমি এই দিকটাতে আমি বেশি ডার্ক করব, আর এই অংশটাতে আমি হালকা করব, যার জন্যে আমি কোণা থেকে একটা কোণার দিক থেকে আরেকটা কোণার দিকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি আড়াআড়ি করে। শেডিংটাকে আড়াআড়িভাবে আমি ব্যবহার করছি। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে হালকা, দেখো কতটা পেন্সিলটাকে হালকা করে আমি ইউজ করছি, বুঝতেই পারছো, যাতে আমার এখানে ডার্কনেসটা বেশি না বেরোয়। যেহেতু লাইট পড়ছে ওখানে, হালকা একটা থাকবে। এবার এই যে দেওয়ালটা রয়েছে মানে ওয়ালটা রয়েছে বক্সের, এইখানে এবার আমি ডার্ক ব্যাপারটাকে নিয়ে আসব। কিভাবে করছি দেখো, কোণা থেকে আমি শুরু করলাম, আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নিয়ে যাচ্ছি। দেখো আস্তে 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 নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে আমি একই রকমভাবে কিন্তু টানটাকে রেখে দিচ্ছি। আমি এই টানটাকে আড়াআড়িভাবেই করছি, যাতে মিশে এদিক ওদিক হয়ে না যায়, মানে একটা লম্বা ক্রস হ্যাচ যেটাকে বলে, আমি সেটা কিন্তু এখানে করছি না। আমি আড়াআড়ি করে নিয়ে আসছি। ঠিক আছে, আস্তে 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 উপর দিক থেকে নিচের দিকে নিয়ে আসছে, আবার নিচ থেকে উপরের দিকে তুলে দিচ্ছে। আমাদের একইভাবে আমি একই রকমভাবে কিন্তু করছি, মানে ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, তোমাদেরকে আমি যতটা পারি চেষ্টা করছি জিনিসটাকে ভালো করে দেখানোর। আর সব বন্ধুদেরকে একটাই কথা বলবো যে তোমরা বন্ধুদের মধ্যে এই জিনিসগুলো যদি কেউ করতে চায় ড্রয়িং, সেগুলোর মধ্যে শেয়ার করতে পারো, খুব ভালো হয়। আমিও খুব খুশি হব, শেয়ার করে দিলে আমিও খুব খুশি হব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আস্তে আস্তে আমি কিভাবে করলাম বুঝতে পেরেছো। এবার ব্লেন্ডার দিয়ে হালকা হালকা করে একটু কোনো জায়গায় একটু ডার্কটাকে বাড়িয়ে দিচ্ছি, কোনো জায়গায় ডার্কটাকে কমিয়ে রাখছি। আলোর ব্যাপারটা যেহেতু রয়েছে এখানে, আলো অন্ধকারের ব্যাপারটা। আচ্ছা, এইবার আমি শঙ্কুর উপর থেকে আমি নিচের দিকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিচের দিকে নামছি। দেখো এখানে আমি যখন পেন্সিলটাকে উপর থেকে নিচের দিকে নামাচ্ছি, একটা জিনিস লক্ষ্য করো, আমি এই সাইডে হালকা একটা আলো ছেড়ে রেখেছি, আর বাম দিকটাতে এই যে যেটা মুছে দিলাম, এখানে লাইনটাকে একটু সোজা করে দিই, এই দিকটাকেও আমি বেশি আলো দেখাচ্ছি, ওই ডান দিকেরটাতে একটু কম আলো দেখাচ্ছি। আর এইখানে আমি একটুখানি হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড রাউন্ড করে
আস্তে 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 হাতটাকে আমি ডান দিক থেকে বাঁ দিকে কীভাবে ঘোরাচ্ছি বুঝতে পারছো। পেন্সিলটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। এবার ব্লেন্ডার দিয়ে আমি একটুখানি ডার্কনেসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি মিশিয়ে। দেখো কীভাবে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে ডার্কনেসটা আগের থেকে বেশি ভালো লাগছে, তাই না? আর বাম দিকে হালকা হয়ে থাকবে, যাতে খুব একটা বেশি ডার্কনেস না থাকে। এবার দেখো আমি একটা পিরামিড টাইপের মতো, এটা দুটো দিক দিয়ে ত্রিভুজ আকৃতি তৈরি করছি। মানে এই ত্রিভুজের মধ্যে আমরা একটা দিকে অন্ধকার রাখবো, ডার্ক রাখবো, আর একটা দিকে আলো রাখবো। যেরকম শঙ্কুটা করেছি, বক্সটা করেছি, এটাও ঠিক ওই রকমভাবেই করব, কিন্তু এটার মধ্যে আমি কাজটা করছি। দেখো এই অংশটা পুরোটাই অন্ধকার, ডার্ক বলতে পারো, একটু কালো অংশটাকে বেশি করে দিচ্ছি। পেন্সিলের যে শেডটা, একটু গাঢ়ত্ব ভাবটাকে ডার্কনেসটাকে একটু বেশি করে দিচ্ছি। ঠিক আছে, দেখো আস্তে আস্তে নিচ থেকে আমি উপরের দিকে উঠছি, আবার উপর থেকে নিচের দিকে নামছি। এইভাবে আমার পিরামিডের আরেকটা দিক কমপ্লিট করছি। ঠিক আছে বন্ধুরা, পিরামিড আমরা কোথায় দেখতে পাই আমরা সবাই জানি, কিন্তু তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, যারা যারা জানো আমাকে কমেন্টে লিখে পাঠাবে। আর এই জ্যামিতিক শেপসগুলো, মানে আকৃতিগুলো কেন করি আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে? এই কারণে যে এইগুলো করলে আমরা আলো আঁধারের ব্যাপারটা বুঝতে পারি, যার জন্য এগুলো প্রথম দিকে আমরা প্র্যাকটিস করি, যাতে পরবর্তীকালে যখন আমরা কোনো ছবি করব, এখন অনেকে বলতে পারে যে স্যার এইগুলো করে আমাদের কী ছবি হবে, কী ছবি করতে পারি আমরা। এগুলো করার কারণ একটাই, যে আমরা ধরো একটা গাছ বানালাম, তো গাছটা কী করলাম, প্রথমে সিলিন্ডার একটা দেখালাম, যে ওই রকম সিলিন্ডারের মতো আমরা গাছের মধ্যে যে লাইট অ্যান্ড শেডের কাজগুলো করব, কোনো দিকে আলো পড়ছে কোনো দিকে অন্ধকার, সেই অংশগুলো কিন্তু আমরা ওই সিলিন্ডারের মতো করে করব। আর এই শঙ্কুর যে ব্যাপারগুলো রয়েছে, বা এই বক্সের মতো ঘরবাড়িগুলো, একটা দিকে একটা ওয়ালের দিকে বেশি আলো পড়ছে, একটা ওয়ালের দিকে কম আলো পড়ছে, এগুলো আমরা সিনারি যখন করি তখন এগুলো সচরাচর আমরা তৈরি করে থাকি, কিন্তু লাইটটা কোন দিকে ছাড়বো সেটা আমরা মাঝে মধ্যে গণ্ডগোল করে দিই। এবার লাইটটা কোন দিকে দিতে হবে না দিতে হবে, তার জন্য একটা জিনিস আছে, সেটা ব্যবহার করে নিতে পারি আমরা, আর মনে করতে পারি। এবার করতে করতে অনেকে বন্ধুরা যারা নতুন নতুন ড্রয়িং শিখছো, তাদের হয়তো দেখতে বুঝতে অসুবিধা হবে। আমরা ছবি দেখে বলছি না, যে ছবি দেখে আমরা ছবি করি। এবার ছবির মধ্যে যেখানে যেখানে ডার্কনেস রয়েছে সেখানে ডার্ক করে দিলাম, যেখানে হালকা রয়েছে সেখানে হালকা করে আমরা করে দিলাম, আবার কোনো জায়গা নেই সেখানে, মানে পেন্সিলের কোনো দাগ নেই বা শেড নেই বা কোনো লাইন ক্রস করা নেই, কিছুই নেই, তো সেখানে আমরা সাদা রেখে দিলাম, তো সেটা আলোর জায়গা দেখিয়ে দিলাম। কিন্তু কেন ওইখানটা আলো রাখলাম, বা ওই দিকটাই কেন আলো পড়লো, বা অন্য দিকে কেন অন্ধকার হলো, এটা বুঝতে বুঝতে আমাদের অনেকটা সময় লেগে যায়। ঠিক আছে, কিন্তু এখন এই পিরামিডের একটা যে ছায়া পড়ছে ভূমিতলের উপরে, আমরা মাটির উপরে যেটাকে বলে থাকি,
তো সেটাকে আমি করে দিচ্ছি। সেই ছায়াটা আমরা এখানে করে দিলাম, বক্সের এটাও করে দিলাম এবং পিরামিড এটারও করে দিলাম। তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমার এই ভিডিও কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। তোমরা তাহলে কমেন্টে জানিও। পরবর্তী ভিডিওতে আবার অন্য জিনিস দেখাবো। বাই বাই।